Hello students, welcome to my YouTube channel. Today discuss vital video for class 12. এই 12 এর কিন্তু ফোর্থ সেমিস্টার আজকে তোমাদের সামনে শেয়ার করব কোন বই থেকে, অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্ট। এই জিওগ্রাফি সাবজেক্ট শেয়ার করব কোন বই থেকে? এই বইতে দেখো, দ্বাদশ আধুনিক ভূগোল সমরেন্দ্রনাথ মোদক ফোর্থ সেমিস্টার, ঠিক এই বই থেকে আমি তোমাদের সামনে শেয়ার করব। কারণ এই বইটায় ডিটেলস কিছু পাওয়া যায় যেটা অন্য বইতে পাওয়া যায় না। তো যার কাছে যে বই আছে সে কিন্তু সেই বইটা নিয়ে বসবে, কিন্তু আর যার কাছে এই বইটা আছে সে কিন্তু এই বইটা নিয়ে বসবে। আমি যে চ্যাপ্টারটা তোমাদের সামনে আলোচনা করব সেই চ্যাপ্টারটায় কিন্তু খুলে নিয়ে বসতে হবে বইটি। আর বইটা খুলে নিয়ে বসার সঙ্গে সঙ্গে আমি লাইন বাই লাইন তোমাদের সঙ্গে ডিসকাস করব। আর যেখানে যেখানে কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করব। তাহলে কি হবে? তাহলে কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা কিন্তু খুব ভালোই হবে। তাই এই শুরু করার আগে, অর্থাৎ এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলবো যে আমরা কিন্তু অনেক সময়টাই কিন্তু অতিবাহিত করে ফেলেছি। আর এই অনেক সময়টা অতিবাহিত করার পর এখন কিন্তু আর সীমিত সময়, অর্থাৎ আমাদের উৎসব মরশুমের কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। অর্থাৎ কালকে কিন্তু জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোর আনন্দটাও কিন্তু আমরা উপভোগ করব। আমরা সব পুজো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, ঘুরেছি, বন্ধুদের সঙ্গে খেয়েছি, নানা রকম খাবার খেয়েছি, অর্থাৎ মুখরোচক খাবার খেয়েছি আর মুখরোচকভাবে কিন্তু আমরা আনন্দ উপভোগ করেছি। এই আনন্দ উপভোগ করার মধ্যে দিয়ে কিন্তু অনেক সময়টা আমরা অতিবাহিত করে ফেলেছি। তো এই অতিবাহিত করার পরেই কিন্তু আর সীমিত সময়, এখন কিন্তু আমাদের একটু পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। অর্থাৎ এই পড়াশোনায় যদি আমরা মনোনিবেশ করি তাহলে কিন্তু ফোর্থ সেমিস্টার থেকেই কিন্তু আমাদের আবার সেই পূর্বের ফর্মে, অর্থাৎ 100% সফলতার দিকে এগিয়ে যাব। তো এখান থেকে আমি যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব সেগুলো কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ কি, আমি লাইন বাই লাইন আলোচনা করব এবং সেখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো তার উত্তর সমেত কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ভালো হবে। দেখো, আমাদের সময় কিন্তু কি ছিল না, এত কিছু মিডিয়া সক্রিয় ছিল না। এই মিডিয়া সক্রিয় না থাকার দরুনই কিন্তু আমরা রেজাল্ট করেছি, পড়েছি। কিন্তু আমাদের একটা সহায়ক পার্ট হিসাবে ছিল, অর্থাৎ সহায়ক বই হিসাবে ছিল একটাই মাত্র ছাত্রবন্ধু। জানো কোনটা? এই ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছাত্রবন্ধু, ওইটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয় ছিল। এখন কিন্তু তোমাদের কাছে রেফারেন্স বই, নানান ধরনের বই, অর্থাৎ নানান রাইটারের বই কিন্তু তোমাদের কাছে আছে। আমাদের কাছে কিন্তু সেই সময় কিন্তু এই ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছাত্রবন্ধু ছাড়া কোনো কিন্তু সহায়ক কিছু ছিল না যার উপর বেস করে আমরা পড়াশোনা করবো। কিন্তু আমরা টিচারের কাছে পড়েছি, নিজেরা পড়েছি, বইটাকে ভালো করে পড়েছি। তাই আমি বলবো যার কাছে যে বই আছে সে কিন্তু সেই বইটা নিয়ে বসবে। তাহলে কিন্তু আমাদের এই পরীক্ষাটা, অর্থাৎ ফোর্থ সেমিস্টারের কিন্তু পরীক্ষাটা খুব ভালোই হবে। তাই আমরা আর কোনো কথা না বলে সরাসরি যে যাবো সেই ফোর্থ সেমিস্টার যে বই থেকে আলোচনা করব, অর্থাৎ এই বই